করে তারা জান্নাতে যাবে না। এমন ভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন, দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে বা ফেলে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও, তখন তুমি মনে করি কি ব্যাপার, আমি কি পশু নাকি? বুঝেও তো বুঝলাম না, আমি তো বুঝলাম, তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন? তাহলে কি আসে আমি পশুর মতো হয়ে গেছি? ফকির ভিক্ষা চাইলে বলেন মাফ করো, আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে দিন রাত খান, শরম হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী আইউল আমাল আফজাল, পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা? মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতে মুত্তাম ওয়া তাকরাউ সালাম আলামান আরাফ দাওয়ান লাম তারিফ, তুমি দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। দুই, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে এই কথা নয়, মৌলানা সাহেবকে সালাম দিতে হবে এই কথা নয়, যাকে চিনেন তাকেও সালাম দিবেন, যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন। মিশরে কয়েকদিন ছিলাম, তো একটা জিনিস দেখেছিলাম, মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে, ভ্যান চালক, রিক্সা চালক, অফিসার, মন্ত্রী, এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে, সবাই সবাইকে সালাম দেয়। মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, সবাই সবাইকে সালাম দেয়। যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে, প্রায় সবাই দাড়ি চাঁচে, তবে সবাই সবাইকে সালাম দেয়। চিনে সালাম দিবেন না। আর 10 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, এই কথাটাও মিথ্যা। তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না, এই কথাটা মিথ্যা। আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না, মনে কিছু নিয়েন না। এতগুলি বাক্য চললো আর আসসালামু আলাইকুম চলবে না? কেমন ধর্ম? বলছে আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না। তা এগুলো তো চলছে কথা, তো সালামটাই চলে না। ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া নিষেধ, তার মধ্যে এটাও আছে। পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে, আমি সালাম দিয়েছি, তা আমাকে বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না। আমি বলছি যে কোথায় আছে? আছে। কোথায় আছে? আছে। তারপর অনেক কথা। আল্লাহ মাফ করো, অজু করার সময় সালাম দেওয়া যায় না, এ কোন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলের রিং হচ্ছে, অন করে দিয়ে আপনি সালাম দেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক না কেন, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, সে যেই হোক না কেন, মুচি হোক, মেথর হোক, আপনি তাকে সালাম দিবেন। যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু, তাহলে আপনি সালাম দিবেন না, তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। যদি আপনি চিনতে না পারেন, সে যেই হোক, পশু প্রাণী, গরু ছাগল, যে আপনার সাথে কথা বলছে, আপনি তাকে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো তাকেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম, এটা আপনি কি বুঝলেন? মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না, অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না। আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না, হ্যালো কুকুরকে বলে। হ্যালো কাকে বলে ডাকে? কুকুরকে বলে ডাকে। কই আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো, আমি তো আসসালামু আলাইকুম বলি। সবাই যে বলছে, মাওলানা সাহেব বলছে, তো মাওলানা সাহেব বলছে, তো আমি কি করব? আমি বলিনি কোনোদিন, আমি হ্যালো শব্দ ব্যবহার করিনি। হ্যালো বলে কুকুরকে ডাকে। আপনি যদি অন করেন তাহলে এটাতেই করবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া। বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন, আর ফকিরকে 10টা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন, বললেন যে মাফ করো। তা করবেন কেন? আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা। যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফিয়া গড়বে, কিন্তু আপনি তো নেয়ামতপুর থানার মানুষ, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনি আপনার দিনী বোন। আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা। মাসে 26 লক্ষ বেতন লাগে এখন। তা আপনার কত টাকা আছে এখানে? আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাইনি।
পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফে 10টা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা মাসকাল ইতিসাম পত্রিকা পড়তে বলেছি। 10 জন মুফতি আছে, একাধিক জন লোক আছে, কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয়, আর আপনি 20, 25, 30 টাকা খরচ করেন না। কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। আমি জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা, মুখে কলমে মিডিয়ায়। আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই। আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে। আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসিদুল মুমিনিন, তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তার মানে হেডলাইনটাই মিথ্যে, হেডলাইনই ঠিক হয়নি। এই ছেলে, এই বই পরিবর্তন করতে হবে, লেখকের জন্য ক্ষমা চাইতে হবে। শোনো, এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর হস্তে একটা সত্য কথা নয়, আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী। হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে ছেলে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। হুবাহু কোরআন মাজিদের বিপরীত লেখা আছে কলমে, যার জন্য কলমের দাম আছে। আশিকাল ইতিহাস পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বলছিলাম, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে, আজরের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন তার বাপ বলবে, বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ উত্তরে বলবেন, ইব্রাহিম শুনুন, আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তার জাহান্নাম হবে, এটাই ঠিক। বাপ যদি ভুল পথে থাকে, বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজে আসবেন না। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, ফাম্মা মান সাকালাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আল্লাহ বলবেন, আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, কাল্লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? এই বাচ্চা বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ধৈর্য একটা শব্দ নয়, ধৈর্য একটা বাস্তবায়নের কিছু। ধৈর্য শব্দ নয়, ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু। অতএব কথাকে মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি বলি, চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদ্দা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আল্লাহ বলছেন, লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আল্লাহ তাআলা এই কথাটা অন্য জায়গাতে বলেন এইভাবে, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাকরাতাল আযীমা, বিশাল একটা পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে?
একদিন যদি নিচে যায় কত যেতে পারে, যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে, 70 বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বোঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক, তারা। হিন্দু জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি। যারা মুনাফিক, দোকানে বসে মানুষের বদনাম করে, এরাই হলো মুনাফিক। এর কথা ওকে লাগায়, এরাই হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে, এরাই হলো মুনাফিক। মানুষের ক্ষতি করে, যে এরাই হলো মুনাফিক। আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে, মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে, এরাই হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীদের একটু পরিচয় দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, যার দৈর্ঘ্য হচ্ছে 39 কিলোমিটার লম্বা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একটা লোকের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একটা লোকের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, একটা লোকের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, একটা লোকের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ হয়, তাহলে লোকটা কত বড়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। একজন যদি এত বড় হয়, তাহলে হাজারে এত গেলে জাহান্নাম কত বড় আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে, যত আছে, যত আসবে, সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে ঢুকতে অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান্নাম বলবে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম এনজাবি বাজেলা বাজিন, তার কিছু অংশের মধ্যে লেগে একেবারে আঁটোসাঁটো হয়ে যাবে। আঁটোসাঁটো হয়ে গিয়ে জাহান্নাম বলবে, তাত তাত তাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন জাহান্নাম কথা বলছে। ফাস্তাকাতিন নারাইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে বলল, ইয়াকুল বাজি বাজান, আল্লাহ আমার কিছু অংশকে ধরে খায়। এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খায়, এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খায়। তার মানে আল্লাহ তুমি আমার ভিতরের শাস্তিকে একটু হালকা করবে কি? ফাওয়াজান আল্লাহ বিনাফসাইন, তখন 2টা শ্বাসের অনুমতি দিয়ে তার ভিতরের শাস্তি হালকা করা হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। আর একবার শ্বাস গ্রহণ করবে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। এর নাম জাহান্নাম। আপনি হালকা মনে করিয়েন না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো খড়ি থাকবে না। মানুষ নিজেই খড়ি, জিন ইনসান নিজেই খড়ি, এই কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। তাহলে কি বিচারের মাঠে পালিয়ে যাবে? কেন তাদের হাত বাঁধা হবে? অপমান করার জন্য তাদেরকে হাত বাঁধা হবে। গায়েবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, জনাব
আমি এমনিতেই জেলে চলে যাব, আমার যেন হাত কড়া না দেওয়া হয়। তার মানে হাতে হাত কড়া দিলে এটা একটা অপমানের ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাতে হাত কড়া দেওয়া থাকবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। ফেরাউনের হাতে হাত কড়া দেওয়া থাকবে। যত লোক পাপী, দাঙ্গাবাজি, স্বেচ্ছাচারী, বৈরাচারী, দাম্ভিক, অহংকারী, মানুষকে অপমান করে, জেল হাজতে দেয় জোর করে, এদের সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে। কোনো মায়ের বেটা সেখানে দাঁড়াতে পারবে না কথা বলার মতো। পৃথিবীর কোনো মানুষ পারবে না, ফেরেশতা পারবে না, জিন পারবে না। যখন বিচার শুরু হবে তখন আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই সময় আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। সেদিন মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে। সেদিন আসার আগে আপনি প্রস্তুতি নেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার কি? একটা সিংওয়ালা ছাগল যদি একটা অসিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে আল্লাহ অসিংওয়ালা ছাগলকে সিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও, বা শেষ, তারপরে তারা মিটে যাবে। কিন্তু মানুষের এরকম হবে না। মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করা হবে, মানুষ দিয়ে জান্নাতকে পূর্ণ করা হবে। বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তাআলা পা ঢুকিয়ে দিয়ে পূর্ণ করবে জাহান্নামকে। আর জান্নাত যেটুকু বাকি থেকে যাবে সেটুকু আল্লাহ আবার মানুষ সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়, হাম্বল, এ দিয়ে পিটানো হবে।